আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন আমেরিকার সাথে ভারতের বনিবনা খুব বেশি হচ্ছে না, বা আমেরিকা ভারতের সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছে না। ওদিকে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব খুব প্রাচীন, খুব আগে থেকে। সেই কথায় মাঝে মাঝে আমরা বলি সেই প্রিমিটিভ এজ থেকে, প্রাগৈতিহাসিক যুগ থেকে। সে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা সেই বন্ধুত্ব ধাঁচ, সেই বন্ধুত্ব এখনও পর্যন্ত ধরে রেখেছে। কোনো ধরনের ঘাটতি, কমতি, খামতি এইগুলো তাদের ভেতরে দেখা যায়নি। যখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে একের পর এক বিপদে ফেল দেয়, তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া মনে করেন, তারপরে বাংলাদেশ, এগুলো নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। এবং এই সকল রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের চুক্তি ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের সাথে করে ফেলেছে। এখন এই পরিস্থিতিতে সর্বশেষ আপনারা জানেন হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী যদিও ইরান খুলে দিয়েছে বলেছে, তারপরেও ভারতের জাহাজে তারা গুলি করেছে, দুটি জাহাজে তারা গুলি করেছে। কিন্তু তার চেয়ে বড় যে দুঃসংবাদ বা খারাপ সংবাদটি সামনে এসেছে, সেটি হলো আপনার ইন্দোনেশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের দেশ চুক্তি করে মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে চাইছে। অথচ ভারতের 60 থেকে 70% আপনার বাণিজ্য বা পণ্য যেসব বিদেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, তাই মালাক্কা প্রণালী দিয়ে আসে। কোনো কারণে ইন্দোনেশিয়া ওখানে মিলিটারি বেস গঠন করে যদি আমেরিকা আপনার পর্যবেক্ষণ করে, নজরদারি করে, তাহলে সেক্ষেত্রে ভারতের রাশিয়া থেকে বা কোথা থেকে তেল নিয়ে আসছে, রাশিয়া না ইরান থেকে বা কোথা থেকে নিয়ে আসছে, এটা তাদের নজরে পড়ে যাবে। একটা বিদঘুটে, একটা বাজে একটা অবস্থার সৃষ্টি হবে। এর মধ্যে সবচেয়ে একটা স্বস্তিজনক খবর যেটা এসেছে, যেহেতু মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের এগেনস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে একটা খেলা হয়তো বা খেলতে চাচ্ছে বা ভারতকে চাপে রাখতে চাচ্ছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে 40 মিনিটের বেশি কথোপকথন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তারপরেও এইসব কাণ্ড কারখানা করে ভারতকে বিপদগ্রস্ত বা বিবাদে ফেলার ফন্দি ফিকিরি করেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের সাথে কী সব অসম চুক্তি, অন্যায্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র করে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের শাসনামলে। এখন এই মুহূর্তে রাশিয়াকে ছাড়া ভারতের পক্ষে কোনোভাবে সম্ভব নয়। কারণ ভারতের অর্থনীতি আজকে যে ফুলে ফেঁপে বড় হয়েছে বা ফুলে ফেঁপে দৃশ্যমান হয়েছে, তার পেছনে রাশিয়ার ক্রুড অয়েলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং রাশিয়া সকলে হাত ছেড়ে দিলেও, বিপদে ভারতকে ছেড়ে চলে গেলেও রাশিয়া কখনো ছেড়ে যায় না। সেই শুল্ক আরোপের সময়ও রাশিয়া তাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছে, তাদের থেকে বেশি বেশি পণ্য কিনে তাদের অর্থনৈতিক ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করেছে। এবং রাশিয়াকেও সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে থাকে ভারত। এমন স্বস্তির যে জায়গাটা, ভারত রাশিয়া 3000 সৈন্যকে রাশিয়া 3000 সৈন্যকে ভারতে প্রবেশের অনুমতি দিয়ে দিয়েছে। 10টি যুদ্ধজাহাজ এবং 10টি যুদ্ধ বিমানকে ভারতের ঘাঁটি, ভারতের বেস এসবগুলো ব্যবহার করার অনুমতি দিয়েছে। অর্থাৎ সুকুই 57 সহ আরও বিভিন্ন নিরাপত্তা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, এগুলো গোপনে গোপনে রাশিয়ার সাথে করে ডোনাল্ড ট্রাম্পরে আউট করে দিয়েছে। কারণ ভারত এটা উপলব্ধি করতে পেরেছে যে
ডোনাল্ড ট্রাম্প তার প্রয়োজন শেষ হলে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তিকে যে কোনো দেশকে ছুঁড়ে ফেলে দিতে পারে। সুতরাং তার সাথে বন্ধুত্ব করা আছে রাশিয়াকে বন্ধু হিসাবে, কারণ রাশিয়া অন্ততপক্ষে বেইমানি করে না। সুতরাং খেলা জমে গিয়েছে এবং জমায়ে দিয়েছে উভয় পক্ষই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।